শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজ আমি অনেকটা শোকাগ্রস্ত। চান্দিনা বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সাহা মেডিকেল হলের স্বত্বাধিকারী, আমার খুব আপনজন, খুব কাছের জন কিঙ্কর সাহা গত রাত্রে পরলোক গমন করেছেন। তার বিধি আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন এই সুখ বহিবার ক্ষমতা তাদেরকে দেন, এই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে তোমাদের কাছে অনুরোধ করছি, বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। গতদিনের ক্লাসটি বৈদ্যুতিক গোলযোগ এবং নেটওয়ার্কের গোলযোগের কারণে ক্লাসটি সুন্দরভাবে সমাপ্ত করতে পারিনি। আজকে আমরা আশা রাখি যে যদি কোনো যান্ত্রিক সমস্যা না হয় তাহলে ক্লাসটি আমরা সমাপ্ত করতে পারবো। পাঠ পরিচিতি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 2, স্থির তড়িৎ। ছবিগুলো দেখেই বুঝতে পারছো যে আলোচ্য বিষয় হলো তড়িৎ। আজকের এই আধুনিক সভ্যতায় তড়িৎ ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। তাই এখানে লক্ষ্য করছো যে বিদ্যুতের খুঁটি দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। এই চিত্রতে দেখো একটি বাল্ব জ্বলছে ব্যাটারির সাহায্যে, তার মানে ব্যাটারি থেকে তড়িৎ যে বাল্বটিকে জ্বালাতে সাহায্য করছে। এগুলো আমরা প্রতিনিয়তই দেখে আসছি। তো এই অধ্যায় থেকে আলোচনা শেষে কি শিখব আমি একটু বলে নিই এই প্রসঙ্গে। অধ্যায়ের আরো কয়েকটি ক্লাস হবে, সবগুলো ক্লাস মনোযোগ সহকারে শুনলে হয়তো এই কাজগুলো, এই শিখন ফলগুলো কাজে আসবে। চার্জের অস্তিত্ব প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে, কুলম্বের সূত্র তার প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আবার বলছি যে কি কি কাজ করতে পারবে। চার্জের অস্তিত্ব ও প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে, কুলম্বের সূত্র তার ব্যাখ্যা করতে পারবে, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো প্রথমে আসি আধান বা চার্জ। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। পাশের চিত্রটি লক্ষ্য করো, এখানে একটি পরমাণুকে দেখানো হয়েছে, পরমাণুর অভ্যন্তরের ঘটন দেখানো হয়েছে সিম্পল একটি চিত্রের সাহায্যে। কেন্দ্রে নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন একত্রিত মিলে নিউক্লিয়াস গঠন করে, আর তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে। যেমন আমাদের সৌরজগতের সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘুরে, রাদারফোর্ডের মডেল অনুসারে এমনিভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হলো পদার্থের মৌলিক কণিকা। তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব কিছু প্রপার্টিজ আছে। এই নিজস্ব প্রপার্টিজের গুণে বা বৈশিষ্ট্যের গুণে এরা
একে অপর থেকে স্বতন্ত্র। যেমন দুটি প্রোটন পাশাপাশি রাখলে এরা একে অপরকে বিকর্ষণ করবে। আবার একইভাবে দুটি ইলেকট্রনকে পাশাপাশি রাখলে এরা একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। গুড। আর যদি ইলেকট্রন এবং প্রোটনকে পাশাপাশি রাখি তাহলে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে এই যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, এটাকেই বলা হয় আধান বা চার্জ। চার্জের একক হলো কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব, তার নাম অনুসারে চার্জের একক হলো কুলম্ব। এই কুলম্বের সংজ্ঞা আমরা একটু পরে আবার দেব। প্রকারভেদ, দুই ধরনের আধান, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। তো ধনাত্মক আধানের উদাহরণ হলো প্রোটন, একটু আগে আমরা চিত্রে দেখেছি। আর ঋণাত্মক আধানের উদাহরণ হলো ইলেকট্রন, সেটাও আমরা দেখেছি যে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই কথাগুলো তোমরা জানো। চিত্রে দেখো এখানে দুটি আধান দেওয়া হয়েছে, প্লাস চিহ্ন দিয়ে ধনাত্মক আধান আর মাইনাস চিহ্ন দিয়ে ঋণাত্মক আধান। যেহেতু এরা বিপরীতধর্মী, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, অতএব এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ, যে পথে আকর্ষণ করছে সে বলরেখাগুলো এখানে দেখানো হচ্ছে। আমরা পরবর্তী ক্লাসে এই বলরেখাগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে আধান কয় প্রকার? দুই প্রকার। ধনাত্মক আধান এক্সাম্পল প্রোটন, ঋণাত্মক আধান এক্সাম্পল ইলেকট্রন। তো প্রোটন হলো ধনাত্মক চার্জ, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আধান থেকেই আমরা চলে যাচ্ছি, আধানের পরবর্তী কার্যক্রম হলো তড়িৎ। স্থির বা গতিশীল আধানের প্রকৃতি ও প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে। আধানটা গতিশীল হতে পারে, স্থিরও হতে পারে। তার যে প্রভাব বা প্রকৃতি, সেই প্রভাব বা প্রকৃতিকে বলা হচ্ছে তড়িৎ বা ইলেকট্রিসিটি। এটা আবার দুই রকমের হয় বা দুই প্রকারের হয়। স্থির তড়িৎ, স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে স্থির তড়িৎ বলে। আর চলতড়িৎ হলো গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে চলতড়িৎ বলে। আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হলো এই স্থির তড়িৎ নিয়ে। এখানে আরো কিছু কথা আছে স্থির তড়িতের। আমরা একটু আগে দেখলাম যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এখন দুটি আধান কি সমধর্মী না বিপরীতধর্মী তা পরীক্ষার জন্য স্বর্ণপাত বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র আছে। এখানে বলে রাখা ভালো যে বিকর্ষণতাই তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। মনে রাখবে, আকর্ষণ হলেই যে তড়িৎ আছে বস্তুদের মধ্যে এমন না। বিকর্ষণ যদি করে তাহলেই নিশ্চিত হওয়া যাবে যে বস্তুদ্বয়ের মধ্যে আধান আছে বা তড়িৎ আছে। তারপরে আধানের কোয়ান্টায়ন আছে। আধানের কোয়ান্টায়ন হলো যে আধান নিরবিচ্ছিন্ন নয়, ছিন্নায়িত। দ্যাট ইজ একটা বডির বা বস্তুর আধান 7 ইলেকট্রন, অর্থাৎ তার মধ্যে 7টা ইলেকট্রনের সমপরিমাণ আধান এর মধ্যে আছে। কিন্তু কোন বস্তুর মধ্যে 7.2 ইলেকট্রন পরিমাণ আধান থাকতে পারে না, ফ্র্যাকশন হয় না, পূর্ণাঙ্গ সংখ্যা হয়। আধানের পরিমাণটা হয় একটা ইলেকট্রনের পূর্ণাঙ্গ সংখ্যার। আর ইলেকট্রনের আধানের মান হলো 8 পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে,
9.1 into 10 to the power minus 31 তো হলো ভরের একক। হ্যাঁ, আমরা পরবর্তীতে দেখলাম যে কুলম্বের সূত্র, বিজ্ঞানী কুলম্ব এই আধানের আকর্ষণ এবং বিকর্ষণ যে বল, সেই আকর্ষণ এবং বিকর্ষণ বল সম্পর্কে একটি সূত্র প্রদান করেছেন। এটাকে বলা হয় স্থির তড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্র বা কুলম্বের বিপরীত বর্গীয় সূত্র। এই কুলম্বের বিপরীত বর্গীয় সূত্রটি মহাকর্ষ সূত্রের অনুরূপ। আমরা ফার্স্ট পার্টে যেখানে মহাকর্ষ সূত্র আলোচনা করেছিলাম নিউটনের, তার সাথে অনেকাংশেই সামঞ্জস্য আছে। তো আমরা দেখি যে কুলম্বের সূত্রের বিবৃতিটি কি। বিবৃতিটি হলো দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দুইটা বিন্দু আধান, পয়েন্ট চার্জ বলা হয়, এরা কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করুক আর বিকর্ষণই করুক, যে আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মান হবে আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। যেমন আমরা মহাকর্ষের সূত্রে বলছিলাম যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই হলো কুলম্বের সূত্রের বিবৃতি ব্যাখ্যা। এখানে দেখো দুইটা আধান আছে, একটা Q1 এবং একটা Q2। এই দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব হলো r। অতএব এই Q1 এবং Q2 মধ্যে যে আকর্ষণ বল, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল Fe, তার মান হলো k Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। Q1 Q2 হলো আধান দ্বয়ের মানের গুণফল প্রথম অংশের সূত্রের, আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ 1/r স্কয়ার। এই দুইটাকে একত্রিত করে লেখা হচ্ছে Fe ইকুয়াল টু k Q1 Q2 বাই r স্কয়ার। এখানে k হলো কুলম্বস ধ্রুবক, এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব কুলম্বস ধ্রুবক নিয়ে। তো এখন এই ভেক্টর রূপে যদি এখানে লিখতে চাই তাহলে F12 F ভেক্টর 12 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 R12 স্কয়ার r ক্যাপ 12। আর ক্যাপটা হলো এখানে ইউনিট ভেক্টর, আর এই 1/4 পাই এপসাইলন নট হলো এই যে ধ্রুবক ছিল এখানে সমানুপাতিক ধ্রুবক কে, এই সমানুপাতিক ধ্রুবকের মান। তাহলে আমরা দেখলাম যে কুলম্বের সূত্র থেকে এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল, সেই স্থির তড়িৎ আকর্ষণ বল নির্ভর করে কার উপরে? নির্ভর করে আধান দ্বয়ের গুণফলের, আধান দ্বয়ের মানের গুণফলের উপরে নির্ভর করে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F প্রপোর্শনাল হয় Q1 Q2 এবং F প্রপোর্শনাল হয় 1/r স্কয়ার। আমরা এখন দেখব যে কুলম্বের সূত্র থেকে এখানে দুইটা চার্জ দেওয়া আছে Q1 Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হলো r
ফলে এই আর দূরত্ব থেকে এরা একে অপরের উপরে, যেহেতু দুইটা রং ভিন্ন, অতএব দুইটা ভিন্নধর্মী চার্জ, এ কারণে এরা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ বলের মান F প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার, অথবা F ইকুয়াল টু K মডিউলাস অফ Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখন এই Kটা হলো কুলম্বস ধ্রুবক। এটা নির্ভর করে আধান দুটির যে মাধ্যমে আছে মাধ্যমের প্রকৃতির উপরে এবং এককের প্রক্রিয়ার উপরে, পদ্ধতির উপরে। তো এইটা যদি শূন্য মাধ্যমে হয়, আধান যদি শূন্য মাধ্যমে হয় এবং এককগুলো যদি এসআই পদ্ধতির একক হয়, তাহলে এখানে কে সমান সমান হয় 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নটের মান হলো 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটাকে বলা হয় শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এই এপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এর মান নিয়ে যদি উপরের সমীকরণে বসাই, তাহলে সে কে এর মান হয় 8.988, যেটাকে আমরা বলতে পারি 9 ইন্টু 10⁹ নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। তো এখন আমরা দেখব যে চার্জের একক কি এবং ভেক্টর পদ্ধতিতে এই কুলম্ব সূত্রটা কি দাঁড়ায়। আমরা আগেই বলেছিলাম যে চার্জের একক হলো কুলম্ব। তো দুইটা আধান যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, দুইটা আধান যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে এক শূন্য মাধ্যমে, দুইটা আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্ব থেকে যদি একে অপরের উপরে 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে ওই আধানগুলোর পরিমাণ হবে 1 কুলম্ব। আধানগুলোর পরিমাণ হবে 1 কুলম্ব। এখন এই আধানগুলি যদি শূন্য মাধ্যমে না থেকে এই আধানগুলি যদি নির্দিষ্ট কোনো মাধ্যমে থাকে, তাহলে এপসাইলন নটের পরিবর্তে শুধু হবে এপসাইলন। এপসাইলন নটের পরিবর্তে হবে এপসাইলন বলা হবে। আচ্ছা, তো এই এপসাইলন নটটাকে, এটাকে বলা হয় যে পারমিটিভিটি অফ দ্য ডাইইলেকট্রিক মিডিয়াম। আচ্ছা, তো এখন এই শূন্য মাধ্যমের জন্য ডাইইলেকট্রিক মানে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এবং নির্দিষ্ট মাধ্যমের ভেদনযোগ্যতা এর যে অনুপাত, এই অনুপাতকে বলা হয় যে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, তাহলে এই কুলম্ব লকে চূড়ান্তভাবে লেখা যায় F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। ভেক্টর রূপে কি অবস্থা দেখা যায়? ভেক্টর রূপে দেখে নিলাম আমরা, যেখানে F1 Q1 Q2 দুইটাই ধনাত্মক, পরস্পরকে বিকর্ষণ করবে। আবার যদি ঋণাত্মক হয়, তাহলেও পরস্পরকে বিকর্ষণ করছে, একই কালার। আর যদি ভিন্ন ধর্মীর হয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, কালারও দুইটার দুই রকম এখানে দেখানো হচ্ছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে সেই ক্ষেত্রে ভেক্টর রূপে যদি আমরা এই কুলম্বের সূত্রকে লিখতে চাই, তাহলে F ভেক্টর 2 1 ইকুয়াল টু হবে F ভেক্টর 2 1 ইকুয়াল টু হবে K Q1 Q2 বাই আর স্কোয়ার আর 2 1, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার চার্জের উপরে 1 নাম্বার চার্জের প্রযুক্ত বল, 2 নাম্বার চার্জের উপরে 1 নাম্বার চার্জের প্রযুক্ত বল F21 ভেক্টর ইকুয়াল টু K Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ 21। এই আর ক্যাপ 21 এইটা হলো একক ভেক্টর। এই একক ভেক্টর দ্বারা ওই যে বল, সেই বলের দিককে নির্দেশ করে। ঠিক আছে? আর যদি উল্টা হয়, 2 নম্বরের 1 নাম্বারের উপর যদি 2 নাম্বারের প্রযুক্ত বল হয়, তাহলে F12 ইকুয়াল টু K Q1 Q2 বাই R12। এখন এখানে দেখো যে এই তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, নীল তীর চিহ্ন দিয়ে F21 দিয়ে বলের দিক দেখানো হচ্ছে, আর লাল তীর চিহ্ন দিয়ে F12 বলের দিক দেখানো হচ্ছে। বলের মান কিন্তু সমান, বাট দিক কিন্তু ভিন্ন। তো সেই কারণে মান যদি সমান হয়, দিক যদি ভিন্ন হয়, তাহলে কি লেখা যাচ্ছে? আমরা লিখতে পারি যে F21 ইকুয়াল টু মাইনাস F12 অথবা F12 ইকুয়াল টু F21 ভেক্টর। তাহলে এই যে কুলম্বের সূত্র, এখানে লক্ষ্য করো, এই F1 ইকুয়াল টু F2, এটা কার কথা? এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের কথা। সুতরাং নিউটনের তৃতীয় সূত্র কি করে ফলো করে? কে ফলো করে? কুলম্বস ল ফলো করে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা দেখলাম, গাণিতিক ব্যাখ্যা দেখলাম, তার সমীকরণগুলো দেখলাম। আশা রাখি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। আগামী ক্লাসে আরো পরবর্তী এই অধ্যায়ের আরো যেই টপিকসগুলো আছে, যেমন বিভব আছে, প্রাবল্য আছে,
এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু প্রথম থেকে ফিরে যাচ্ছি যে কি আলোচনা আজ আমরা করলাম, কি আলোচনা আজ করলাম একটু রিভাইজ দিচ্ছি। সেটা হলো আমরা প্রথমেই দেখলাম যে আমাদের আধান কাকে বলে। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। চার্জের একক হলো কুলম্ব। প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হচ্ছে। প্রোটন হলো ধনাত্মক চার্জ, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ, নিউট্রন হলো চার্জবিহীন কণিকা। নিউট্রন হলো চার্জবিহীন কণিকা। আর বৈদ্যুতিক আধান দুই প্রকার হয়, একটা হলো প্রোটন ধনাত্মক আধান, আর একটা হলো ইলেকট্রন ঋণাত্মক আধান। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে। আর তড়িৎ কাকে বলে? স্থির বা গতিশীল আধানের প্রকৃতি ও প্রভাবকে তড়িৎ বলে। আচ্ছা, তড়িতের প্রকারভেদ আবার দুই প্রকার, একটা হলো স্থির তড়িৎ আর একটা হলো চলতড়িৎ। স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে স্থির তড়িৎ বলে, আর গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে চলতড়িৎ বলে। কুলম্বের সূত্র, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জের দুটি পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, এবং এটা হলো তাদের গাণিতিক সমীকরণ। ঠিক আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো।